Okay, so good evening, everyone. Let us continue with the diversity in living organism chapter in our part 3. Earlier classes আমরা কমপ্লিট করছি প্লান্ট কিংডম। এই ক্লাসে আমরা অ্যানিমাল কিংডমে যাইমু, অ্যানিমাল কিংডমের কমপ্লেক্সিটিসের মধ্যে এন্টার করবো। তো যেমন প্লান্ট কিংডমের মধ্যে আমরা কিছু ফাইলামস পড়ছিলাম, সেম অ্যানিমাল কিংডমের মধ্যে আমরা প্রচুর ফাইলামস পড়বো, ঠিক আছে? তার আগে যে অ্যানিমাল কিংডমের জেনারেল ওভারভিউ আছে সেই ওভারভিউগুলো আমরা দেখবো। অ্যানিমাল কিংডমের মধ্যে যতগুলো অ্যানিমেলস পাওয়া যায় সেই সমস্ত অ্যানিমেলসের মধ্যে কী কী কমন ফিচার্স দেখা যায় সেই কমন ফিচার্সটা আমরা একবার রিড করি, ঠিক আছে? তো কী কী দেখা যায় যে সমস্ত অ্যানিমেলস কী হইব, মাল্টি সেলুলার হইব। দেয়ার ইজ নো কনসেপ্ট অফ ইউনিসেলুলার অ্যানিমেলস হিয়ার। ক্লিয়ার? সবগুলা মাল্টি সেলুলার হইব, একের বেশি সেল থেকে তৈরি হইব। সবগুলা ইউক্যারিওটিক হইব, এটা আমরা দেখাইছি। অনলি অ্যান্ড অনলি মনেরা কিংডমের মধ্যে প্রোক্যারিওটস পাই, তারপরে সবগুলোর মধ্যে ইউক্যারিওটস পাই। আর হেটারোট্রপিক হইব, ইজন্ট ইট? হেটারোট্রপিক হইব। প্লান্ট কিংডমের মধ্যে আমরা অটোট্রপিক অবধি দেখছি, বাট এখানের মধ্যে আমরা অল হেটারোট্রপিক দেখব। আর কি, কোনো অ্যানিমেলের সেলওয়াল থাকতো না, ল্যাক সেলওয়াল, ঠিক তো? কোনো অ্যানিমেলের সেলওয়াল থাকতো না। তারপরে কি তা এটা হচ্ছে কিছু টেকনিক্যাল টার্মস যে শো সেলুলার টিস্যু ওর অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। মানে আমরা যে অ্যানিমেলসগুলো পড়বো সেই অ্যানিমেলসগুলোর বডিতে হইতে পারে যে সেলুলার লেভেলে কাজ করে, মানে কি তার বডিতে কোনো টিস্যু নেই। ক্লিয়ার? আমরা টিস্যু চ্যাপ্টার পড়ে আইছি, উই নো হোয়াট ইজ টিস্যু। টিস্যু মানে গ্রুপ অফ সেলস যেগুলো একটা ফাংশন করে। বাট আমরা যে অ্যানিমেলসগুলো পড়বো এগুলোর মধ্যে এমনও কিছু অ্যানিমেলস পাইমু যার মধ্যে কোনো টিস্যু ফরমেশন হইছে না, তার মধ্যে কি তা প্রত্যেকটা সেল আলাদা আলাদাভাবে কাজ করে। ক্লিয়ার? তো এটার আমরা কই সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। কোনো কোনো অ্যানিমেল পাইমু যার মধ্যে টিস্যু তো আছে বাট কোনো অর্গান সিস্টেম নাই, যেমন কি আমাদের বডিতে প্রচুর অর্গান সিস্টেম আছে, প্রচুর অর্গানস আছে, বাট তার মধ্যে কোনো অর্গানস নাই, অর্গান সিস্টেম নাই, টিস্যু লেভেল অবধি আছে, টিস্যু মিলিয়ে আসে তারা বডিরে কাজ করার। ক্লিয়ার? তারপরে কিতা মোস্ট অ্যানিমেলস আর মটাইল। মটাইল শব্দের অর্থ কিতা? ক্যান মুভ, মানে ক্যান ডু লোকোমোশন, তারা এক জায়গা থেকে আরেক জায়গাতে যাইতে পারে, ঠিক আছে? অ্যান্ড রিপ্রোডিউস সেক্সুয়ালি, মানে মোস্ট অফ দ্য অর্গানিজমস এখানে মধ্যে আমরা দেখবো যে রিপ্রোডাকশনটা তারা সেক্সুয়াল মিনসেই হয়। ক্লিয়ার? আরও আছে এখানে প্রচুর টেকনিক্যাল টার্মস আরও আছে, যেমন কি তারার তোমরা একটু পরেই টার্মস পাইবাই ডিপ্লোপ্লাস্টিক। হ্যাঁ, একটু পরেই পাইবা যে কারোর বডি ডিপ্লোপ্লাস্টিক, কারোর বডি ট্রিপ্লোপ্লাস্টিক, যেটি না, ডিপ্লোপ্লাস্টিক এটি তোমরা এনসিআরটিতেই মেনশন করা। তারপরে পাইবা বাইলেটারাল সিমেট্রি, রেডিয়াল সিমেট্রি। ক্লিয়ার? সিমেট্রি তো জানা আছে নিশ্চয়ই ম্যাথামেটিক্স থেকে, সিমেট্রি কারে কয় জানা আছে না? হ্যাঁ, সিমেট্রি মানে একটা জিনিসটা ইকুয়াল হাফসে ভাগ করা, ঠিক না? ইকুয়াল হাফসে, যেমন কি ধরি একটা স্কোয়ার আছে বলা, সরি রেক্ট্যাঙ্গেল আছে বলা, এই রেক্ট্যাঙ্গেলটা আমি এমনি ভাগ করতে পারি, তো তার এই পার্ট আর এই পার্ট আইডেন্টিক্যাল, ঠিক না? তো এটা ওয়ান লাইন অফ সিমেট্রি, এটা এমনি ভাগ করতে পারি তো অ্যানাদার লাইন অফ সিমেট্রি, ঠিক তো? তো দিজ আর সিমেট্রি। তো আমরা দেখবো যে অ্যানিমেলসের মধ্যে দুই রকমের সিমেট্রি পাওয়া যায়, হইলে ল্যাটারাল সরি রেডিয়াল সিমেট্রি পাওয়া যাব, আনেল বাইলেটারাল সিমেট্রি পাওয়া যাব। রেডিয়াল সিমেট্রি মানে কি তা যে মাল্টিপল প্লেনসে অ্যালং দ্য রেডিয়াস আমি একটা অর্গানিজমরে ভাগ করতে পারবো, এটা কই রেডিয়াল সিমেট্রি। কিন্তু আমরা কি তার রেডিয়াল সিমেট্রি নি, আমরা হচ্ছে বাইলেটারাল সিমেট্রি। মানে আমরার বডিরে আমরার আমরার বডিরে কেটা করা যাব, বাইলেটারাল, মানে লেফট এবং রাইটে ভাগ করা যাব, ঠিক তো? লেফট এবং রাইটে ভাগ করা যাব। ক্লিয়ার? তো এটা কই বাইলেটারাল সিমেট্রি। তো এইসব টার্মস আমরা পাইমু, যখন পাইমু তখন আমরা দীক্ষা যাইমু, অর্গানিজমসগুলোরও দীক্ষা যাইমু, কোনো অসুবিধা নেই। তো দিস আর দ্য জেনারেল ফিচার্স, এটি মনে থাকবো। ক্লিয়ার? সো লেট আস মুভ টু দ্য ফার্স্ট ফাইলাম, স্পঞ্জেস অর পরিফেরা। কি নাম এটার? পরিফেরা। নামগুলো বেতলা ডেঞ্জারাস থাকবো, ইন্টারেস্টিং থাকবো, ঠিক আছে? কোনো কোনো সময় সন্ন্যাসের হাসিও হইতে পারে, আবার কোনো কোনো সময় মনে হইতে পারে যে এত কঠিন নাম শিখতে লাগবো। আচ্ছা দেখো, কিন্তু তার মধ্যে রানে তুমি যখন সবটি ফাইলাম একলগে রিড করবা এটা রাইমিং একটা সেন্স পাইবাই। এখনো তো সবটি ফাইলাম জানি না আমরা, দেখবো। দেখো, ফার্স্ট ফাইলাম হচ্ছে আমরা পরিফেরা। এই নামটা আইছে বিকজ তার বডিতে অনেক ছিদ্র থাকে, ঠিক আছে? পোর্স থাকে। ক্লিয়ার? আচ্ছা, তার বডিতে অনেক ছিদ্র থাকে, এটি কি কি থাকে আমরা দেখবো। তারা যে অর্গানিজমসটি এটা কমনলি স্পঞ্জেস কোয়া হয়,
এটা আবার ওই এমন স্পঞ্জ না, ওই যে থাকে না যে আমরা আশেপাশে স্পঞ্জ, এই স্পঞ্জ না, এটি মেরিন ওয়াটারের মধ্যে থাকে। ক্লিয়ার? স্পঞ্জেস পোর্স অল ওভার দ্য বডি, এই পোর্সগুলোর নাম হইছে অস্টিয়া। কি নাম? অস্টিয়া নাম হইছে ওই পোর্সগুলা, তার বডিতে যে ছিদ্রটি থাকে এটি নাম হইছে অস্টিয়া। আচ্ছা, তারপরে কিটা সিম্পলেস্ট অ্যানিমেলস, তার সিম্পলেস্ট অ্যানিমেলস কোয়া হয়। নো অর্গানস, কোনো অর্গান থাকে না। নো টিস্যু, কোনো টিস্যুও থাকে না। নো অর্গানস, নো টিস্যু, তার আর কোনো টিস্যু লেভেল ক্লাসিফিকেশন অর্গানাইজেশন তার বডির থাকে না, তার বডিতে প্রত্যেকটা সেলে একলা একলা কাজ করে। ক্লিয়ার? আর কিটা সিসাইল, সিসাইল মানে দে ক্যান নট মুভ, দে আর ফিক্সড। ক্লিয়ার? তারা ফিক্সড থাকে, এরকম সাবস্ট্রেটামের সাথে তারা ফিক্সড থাকে। তারপর হচ্ছে তারা রিজেনারেট করতে পারে, মানে তারা যদি কোনো বডি পার্টস ভাঙি যায়, ঠিক আছে, কোনো জলের ওয়াটার কারেন্টে বা ফিশের কারণে বডি পার্টস ভাঙছে, দে ক্যান রিজেনারেট দেয়ার বডি পার্টস। ক্লিয়ার? এক্সাম্পল কিটা নাম সাইকন, স্পঞ্জিলা, ইউস্পঞ্জিয়া, এই তিনটা এক্সাম্পল তোমরা এনসিআরটিতে দেওয়া, তো এর থেকে বাইরে আর কোনো কোয়েশ্চেন আইতো না। ক্লিয়ার? সাইকন, স্পঞ্জিয়া, ইউস্পঞ্জিয়া, বুঝা গেছে? আচ্ছা, তো কি কি দেখছি আমরা? মোটামুটি কথা হয়েছে পরিফেরা হয়েছে এমন গ্রুপ অফ অর্গানিজমস যে অর্গানিজমসের মধ্যে বডিতে পোর্স পাওয়া যায়। ক্লিয়ার? অ্যান্ড দ্য পোর্স আর নেমড এজ অস্টিয়া, দ্য পোর্স আর নেমড এজ অস্টিয়া। ক্লিয়ার? তো লেট আস সি, দেখো এই যে একটা এক্সাম্পল সাইকনের, এটার মধ্যে দেখো এই যে পোর্সটি আছে না, এই যে পোর্স, এই পোর্সটির নাম হচ্ছে অস্টিয়া। ক্লিয়ার? তারা সারা বডিতে পোর্স পাওয়া যায়। আর এই পোর্স দিয়ে কিতা ঢুকে, এই যে ওয়াটারের মধ্যে থাকে না, ওয়াটার ঢুকে, ওয়াটার, ঠিক আছে, ওয়াটার, তার হচ্ছে ওয়াটার সার্কুলেটরি সিস্টেম। তার একটা কমন ওপেনিং থাকে এইদিকে, এটা দেখো অস্কুলাম, অস্কুলাম, এই কমন ওপেনিংটা, এই একটাই ওপেনিং মানে তার এখানে মেইন থাকে আর কি, যেটা দিয়ে সত্তা বাইর হয় অ্যাকচুয়ালি। ক্লিয়ার? আচ্ছা, তো এটা দেখো স্পঞ্জোসিল, এই যে সিল শব্দটা আছে না, SCOEL, এটা হচ্ছে সিলোম শব্দ থেকে। সিলোম শব্দ মানে হচ্ছে বডি ক্যাভিটি। ক্যাভিটি মানে কি তা? হ্যাঁ, না না, এমটি স্পেস। ক্যাভিটি শব্দের অর্থ হইছে এমটি স্পেস, আর সিলোম শব্দটার মানে হইছে এমটি স্পেস। ক্লিয়ার? তো তারার ট্রু সিলোম থাকে না, মানে তারার বডিতে ট্রু একটা গ্যাপ থাকে না। সিলোম অ্যাকচুয়ালি টার্মটা ওই সময় আইছে, যেমন কি ধরিলাম আমরার এক্সাম্পল, আমরার বডিতে যে এই লাংস আছে, নিচে যে লিভার আছে, স্টোমাক আছে, স্মল ইন্টেস্টাইন বগেরা আছে, এই সবগুলা কিন্তু বডির ভিতরে একটা খালি জায়গার মধ্যে ঝুলের, ঠিক তো? এই যে খালি জায়গাটা, দিস ইজ সিলোম। ক্লিয়ার? দিস ইজ সিলোম। বাট তার এখানে যেহেতু অর্গানস পাওয়া যায় না, এলিগা তার এটা সিলোম কয় না, এটা স্পঞ্জোসিল নাম দিছে আর কি, যেহেতু একটা খালি জায়গা থাকে, একটা ক্যাভিটি থাকে দিকা। ক্লিয়ার? তো সাইকন দেখতে কিছুটা এরকম লাগে, দেখো উপরে তারা কমন একটা অস্কুলাম যেটা ওপেনিং আছে। ক্লিয়ার? স্পঞ্জিলা দেখতে এরকম লাগে, এটা সাবস্ট্রাটামের সাথে এমনি চিপকাইয়া লাগানি থাকে, ঠিক আছে। আর হচ্ছে ইউস্পঞ্জিয়া যেটি, এটি এরকম থাকে, দেখতে একটু আটার গুলার মতো লাগে, বাট বহুত সরু সরু থাকে এটি। হ্যাঁ, তো তার মধ্যে দেখো এরকম প্রচুর অস্কুলাম আছে। ক্লিয়ার? সো দিস আর দ্য 3 examples that are given in your book. Now let us move to the next phylum. নামটা রিড করো তো, নিডারিয়া। নামটা হইছে নিডারিয়া। প্রথমটা পড়ছি পরিফেরা, সেকেন্ড ইজ নিডারিয়া। নিডারিয়ার আরেক নাম হইছে সিলেন্টারাটা। ক্লিয়ার? তো সিলেন্টারাটা কই আমরা, এখানে নিডারিয়া নামটা পড়ছে বিকজ এই যে অর্গানিজমসটি থাকে, এটা কিসের একটা পিকচার কত দীক্ষা, সেটা চিনোনি না? ইট ইজ এ পিকচার অফ হাইড্রা। কই দেখছো নিশ্চয়? ও আচ্ছা, এখানে দেখছো, ইট ইজ দ্য পিকচার অফ হাইড্রা। তারার বডিতে একটা স্টিঙ্গিং সেল পাওয়া যায়। স্টিঙ্গিং সেল মানে কিতা, হে খুঁচা দিতে পারে। ক্লিয়ার? এই সেলটারে কয় নিডোসাইট। ক্লিয়ার? এটা কয় নিডোসাইট। যেহেতু তারার বডিতে নিডোসাইট পাওয়া যায়, এলিগা এই পুরা ফাইলামটারই নাম হইছে নিডারিয়া। ক্লিয়ার? তো নামের সাথে ম্যাচ আছে, এক্সাম্পল দিলেও তোমরা মানে এমসিকিউ দিলেও তোমরা বুঝতে পারবা এটা, যে নিডারিয়ার মধ্যেই নিডোসাইট থাকবো। ক্লিয়ার? আর কি কি দেওয়া আছে? তারার বডিতে টিস্যু পাওয়া যায়। দেখো আগেরটার মধ্যে আমরা টিস্যু পাইছিলাম না। ক্লিয়ার? আর আমরা সবসময় কিন্তু একটা জিনিস মাথাতে রাখবো, যে আমরা যখন ক্লাসিফিকেশন করতে আসি, এই ক্লাসিফিকেশনে যে ফাইলামের লেভেলটি আছে 1 2 3 4 ফাইলাম, এটা কিন্তু ইভলিউশনারি পার্সপেক্টিভে রাখা হয়েছে সিরিয়ালি। ক্লিয়ার? আগে এটা রাখতে পারতো, কোনো অসুবিধা আসিল না, পড়তে একটু অসুবিধা হইলো না,
স্টাডি করতে, বাট তখন কি হইল না, ইভলিউশনারি লাইনটা যেটা এটা ব্রেক হয়ে গেল না। তো অবভিয়াসলি প্রথমে সেল আইছে, এরপরে টিস্যু হইছে, তো এলিকা প্রথমে পরিফেরারে রাখছে নাম্বার ওয়ানে, সিম্পলেস্ট। তারা আমরা যত আরও যেতে থাকবো ফাইলাম 2 3 4 5 6, তখন কি দেখবো আরও বডি কমপ্লেক্সর, বডি আরও জটিলর বুঝতে, ক্লিয়ার। তো টিস্যু লেভেল অর্গানাইজেশন তার মধ্যে পাওয়া যায়। তো মনে রাখতে লাগবে যে ফার্স্ট টিস্যু লেভেল অর্গানাইজেশন কার মধ্যে পাওয়া যায়, মানে প্রথম টিস্যু কার মধ্যে জেনারেট হয়, নিডারিয়া। তো সবসময় যে তোমার ফাইলামের নাম দিয়ে এক্সাম্পল দিব তাও না, তোমার এক্সাম্পল দিয়া দিলেই পারে অপশনসে, যেমন কি স্পঞ্জ দিল, হাইড্রা দিল, আরও কিছু এক্সাম্পলস দিল। তো তোমার মনে রাখতে লাগবে যে হাইড্রাটা হইছে নিডারিয়ার এক্সাম্পল, তো হাইড্রা টিক করতে লাগবে, ঠিক আছে। তো প্রথম টিস্যু তার মধ্যে দেখা গেছে, ক্লিয়ার, ওকে। তারপরে কি দেয়ার ইজ এ ক্যাভিটি ইন দ্য বডি, তার বডির মধ্যে ক্যাভিটি পাওয়া যায়, তার বডির মিডলে ক্যাভিটি পাওয়া যায়। দ্য অ্যানিমেলস আর ডিপ্লোপ্লাস্টিক, এই যে ওখানে ফেলিছি আমরা ডিপ্লোপ্লাস্টিক, ঠিক তো। আচ্ছা, এইবার মানে আমি এর পরের স্লাইডে বুঝাই, ঠিক আছে। তো আমরা এটা মনে রাখবো যে তার বডিতে ডিপ্লোপ্লাস্ট, মানে তার বডি হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক। সাম লিভ ইন কলোনিস, কলোনি মানে কি তা গ্রুপ বানিয়ে থাকে, ঠিক আছে। তার এটা কি আমরা করেলস, করেলস নামটা শুনছো না আমি যাই না, যেমন কি সমুদ্রের মধ্যে সাপোজ আন্দামান নিকোবর আইল্যান্ডে কয় যে জলের নিচে কোরেলস পাওয়া যায়, ঠিক আছে। কোরেলস হইছে এরকম কিছু অর্গানিজমস, নিডারিয়া ফাইলামের আন্ডারের কিছু অর্গানিজমস যারা কলোনি বানিয়ে সেরা থাকে আর কি, ক্লিয়ার। তো এটি পাথরের উপরে খুব সুন্দর কালারফুল কলোনি বানিয়ে থাকে, এটি দেখতে খুব সুন্দর লাগে কোরেলসটি। তারপরে কি কেউ কেউ আবার একলা থাকে, সলিটারি, যেমন কি হাইড্রা, अकेले रहना पसंद है इसको, क्लियर, গ্রুপে থাকে না, ঝুঁড में नहीं रहता। আচ্ছা, তো এক্সাম্পল হচ্ছে যেমন কি জেলিফিশ, সি অ্যানিমলস, হাইড্রা এটসেট্রা, দিস আর দ্য এক্সাম্পলস গিভেন ইন ইয়োর এনসিইআরটি, ঠিক আছে। জেলিফিশ দেওয়া আছে, জেলিফিশ জানা আছে। আচ্ছা, তো আগেরটার মধ্যে কিতা পড়ছিলাম, দ্য অর্গানিজমস আর সিসাইল, ঠিক আছে, মনে করে করে যেতে লাগবো কিন্তু। আগেরটার মধ্যে পড়ছিলাম অর্গানিজমস আর সিসাইল, সিসাইল মানে কিতা, দে ক্যান নট মুভ, দে আর রিমেইন অ্যাটাচড টু দ্য সাবস্ট্রেটাম। এইখানের মধ্যে কিতা হয়, তারা কি সিসাইল না মুভেবল, আমি লিখছি না এটা, বিকজ যদি আমি এক্সাম্পল হাইড্রার, তে হে বেচারা মুভ করতে পারে না, ক্লিয়ার। কিন্তু যদি এক্সাম্পল জেলিফিশের, তে হে মুভ করতে পারে। তো এখানের মধ্যে আমরা মিক্সড দেখি, মিক্সড মানে কিছু কিছু অর্গানিজমস আমরা দেখবো যারা মুভ করে, কিছু আমরা দেখবো মুভ করে না। যেমন কি কোরেলসের মতো যারা আছে, মানে কোরেলসের মধ্যে যারা যেসব গ্রুপ মানে অর্গানিজমসগুলো পড়ে, যারা পাথরের উপরে থাকে, তারা এক জায়গাতে থাকে, তারা মুভ করে না। বাট জেলিফিশের মতো কিছু অর্গানিজমস থাকে যারা মুভ করে। আচ্ছা, আবার জেলিফিশও কিন্তু এখানে গিয়ে থাকে, ঠিক আছে, ওই যে আদার অর্গানিজমসের একটা কলোনি বানিয়ে এসে রাখে, এখানে গিয়ে সে জেলিফিশও থাকতে পারে, অনেক সময় দেখা যায় জেলিফিশ ওই সব জায়গাতে কোরেলসের মধ্যে, ক্লিয়ার। আচ্ছা, তার টেন্টেকলস থাকে, স্ট্রিঙ্গিং সেলস থাকে, ক্লিয়ার। জেলিফিশ যেটা দেখি, জেলিফিশেরও টেন্টেকলস থাকে, ইমাজিন করো। আচ্ছা, দেখো নিডোব্লাস্ট যেটা কইছিলাম, সরি নিডোসাইট যেটা কইছিলাম, এই যে টেন্টেকলস, টেন্টেকলসের যদি একটু জুম করে দেখা যায়, তো এই জায়গাটারে যদি একটু জুম করে দেখি, তো এটা হইছে এই পুরা নিডোসাইটটা, এই একটা সেল যার মাথার মধ্যে এরকম ট্রিগার থাকে যেটা পিঞ্চ করে গিয়ে সেটা, ক্লিয়ার, যেটা পিঞ্চ করে, ওই যে এটাই ধরলো, এটাই গিয়ে সে এটারে পিঞ্চ করবো, ঠিক আছে। প্রে মানে কি প্রে মানে হচ্ছে শিকার, ক্লিয়ার। আচ্ছা, সো দে হান্ট লাইক দিস। এরপরে যাই ফাইলাম 3, প্লাটিহেলমিনথিস, অথবা এটারে কোয়া হয় দ্য ফাইলাম অফ ফ্ল্যাট ওয়ার্মস, মানে এখানের মধ্যে যেসব অর্গানিজমস পাওয়া যাব তার চ্যাপ্টা থাকে, ঠিক আছে, ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। দেখো কিতা নাম আছে এখানে, দ্য বডি ইজ বাইলেট্রালি সিমেট্রিক্যাল, এই যে একটু আগে কইছি বাইলেট্রালি, মানে তার বডিরে আমি লেফট রাইটে ডিভাইড করতে পারবো, কারেক্ট, বাইলেট্রালি কয়টারে, বাইলেট্রালি সিমেট্রিক্যাল। আরেকটা কিতা, দিস অ্যানিমেলস আর ট্রিপ্লোপ্লাস্টিক, এবার এখানে ট্রিপ্লোপ্লাস্টিক আছে, এবার আমার বুঝাইতে লাগবে যে ট্রিপ্লোপ্লাস্টিক কিতা। হ্যাঁ, ডিপ্লোপ্লাস্টিকের ডি মানে ডাই মানে দুইটা আর ট্রাই মানে তিনটা। এবার জিনিসটা কিতা একটু দেখি, তাহলে কি আমার এক্সট্রা একটা স্লাইড নিতে লাগবো, সো জাস্ট ওয়েট। তো চলো ডিপ্লোপ্লাস্টিক আর ট্রিপ্লোপ্লাস্টিকটা একটু বুঝি যে জিনিসটা কিতা। এই যে নামটি দেওয়া হয়, এই নামটি দেওয়া হয় এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় তার কিরকম টিস্যু লেয়ার থাকে। এমব্রায়োনিক ডেভেলপমেন্ট কিতা, সাপোজ একটা জাইগোট আছে, জাইগোট মানে একটা সেল, হ্যাঁ একটা সেল একটা নিউক্লিয়াস, এই সেলটা পরবর্তী সময় বল অফ
মেনি সেলস হয়ে যায়, যেটারে আমরা কই এমব্রায়ো। এই এমব্রায়ো থেকে পরবর্তী সময় নিউ বেবি ফর্মেশন হয়, ঠিক আছে। তো যখন একটা নিউ বেবি ফর্মেশন হয় তখন তার বডিতে দেখা যায় এই একটা টিস্যু লেয়ার হয়, এই একটা টিস্যু লেয়ার হয়, আর ভিতরে আরেকটা টিস্যু লেয়ার হয়, ঠিক আছে। এই একটা টিস্যু লেয়ার আর বাইরের এই একটা টিস্যু লেয়ার। তো তার বডি পরবর্তী সময়ে এই দুই টিস্যু লেয়ার দিয়েই তৈরি হয়, তার বডির মধ্যে যত অর্গানস আছে সবই দুই টিস্যু লেয়ার দিয়েই তৈরি হয়। আর এই যে মিডিলের যে গ্যাপটা, এটা হচ্ছে গাট। গাট আমরা জানি না, গাট হইছে, হ্যাঁ মানে মুখ থেকে ওই যে খালি জায়গাটা যেটা পাওয়া যায়, দিস ইজ দ্য গাট। আচ্ছা, তে তার বডির মধ্যে দুইটাই লেয়ার অফ টিস্যু পাওয়া যায়, তারে আমরা কই ডিপ্লোপ্লাস্টিক। ক্লিয়ার? তারে আমরা কই ডিপ্লোপ্লাস্টিক। আর আবার কিছু কিছু অর্গানিজমস আছে যার বডিতে একটা, দুইটা, আর এখানে আরেকটা টিস্যু লেয়ার পাওয়া যায়, এই যে তিনটা টিস্যু লেয়ার, এটারে কই আমরা ট্রিপ্লোপ্লাস্টিক। তো ডিপ্লোপ্লাস্টিকের এটির নাম কিতা? এটারে কই আমরা অ্যাক্টোডার্ম, ঠিক আছে। আর এটারে কিতা কইমু? এন্ডোডার্ম। কি নাম? অ্যাক্টো মানে বাইরে, এন্ডো মানে ভিতরে। এখানেও সেম, এটা হইছে অ্যাক্টোডার্ম, হ্যাঁ, এটা হইছে এন্ডোডার্ম, আর এটা হইছে মেসোডার্ম। এটা হচ্ছে মেসোডার্ম মানে মধ্যে। ক্লিয়ার? মেসোডার্ম। তো যখন এমব্রায়ো থাকে মানে বল অফ সেল থাকে, তখন দেখা যায় তার বডিতে তিনটা টিস্যু লেয়ার হয়ে গেছে। এবার এই তিনটা টিস্যু লেয়ার থেকে সমস্ত বডি অর্গানস তৈরি হইব, ইভেন আমরাও ট্রিপ্লোপ্লাস্টিক। মানে ট্রিপ্লোপ্লাস্টিক হইছে ডেভেলপমেন্টের লাস্ট, মানে ইভলিউশনের মধ্যে লাস্ট টিস্যু ডেভেলপমেন্টের স্টেজ আর কি। ক্লিয়ার? তো এটা হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক, এটা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক। তো ডিপ্লোপ্লাস্টিক যারা, তারা কিন্তু এই জায়গা পুরো খালি থাকবো নি, কিতা থাকবো মিডিলে? তারা মিডিলেও এখানে কিছু সেলের লেয়ার থাকবো, যেটারে মেসোডার্ম তো কয় না, বাট মেসোগ্লিয়া কয়, মেসোগ্লিয়া, ঠিক আছে, মেসোগ্লিয়া লেয়ার। ক্লিয়ার? মানে মিডিলে থাকা কিছু সেল, আর এখানে হচ্ছে মেসোডার্মের লেয়ার থাকে মিডিলে। ক্লিয়ার? এবার দেখো এরপরে পাইবাই আরো দুইটা টার্ম, সিউডো সিলোম, হ্যাঁ, আর ট্রু সিলোম। হ্যাঁ, এবার কোনো কোনো অর্গানিজমের মধ্যে পাওয়া যায় সিউডোসিলোম। আচ্ছা, কোনো কোনো অর্গানিজমের মধ্যে বডি সিলোমই পাওয়া যায় না, ঠিক আছে, যেমন কি প্লাটিহেল মিনথেস, তার মধ্যে বডি সিলোম নাই। ক্লিয়ার? কিন্তু এরপরে যে জিমু, তার মধ্যে আমি ফেমস সিউডোসিলোম, মানে তার বডিতে একটা ফলস ক্যাভিটি পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, ক্যাভিটি তো ক্যাভিটি পাওয়া যায়, এটা আবার ফলস আর ট্রু আমরা কেমনে কইমু? কেমনে কইমু? তার ডেফিনেশন অনুসারে। ডেফিনেশনটা কিতা? যে সিলোম আমরা কই ওই বডি ক্যাভিটিটা যেটা কভার্ড থাকে মেসোডার্ম দিয়া, সেটা বোঝা গেছে নি? যেটা কভার্ড থাকে মেসোডার্ম দিয়া। তো যদি আমরা কই কভার্ড থাকে মেসোডার্ম দিয়া, তার মানে আমরা কোন টাইপের অর্গানিজম কইরাম? ট্রিপ্লোপ্লাস্টিক, ঠিক তো? ট্রিপ্লোপ্লাস্টিক অর্গানিজমস কইরাম। অবভিয়াসলি আমার যে ডিপ্লোপ্লাস্টিক আছে, ডিপ্লোপ্লাস্টিকের মধ্যে যেহেতু মেসোডার্ম থাকে না, তো এই যে সিউডোসিলোম ট্রু সিলোম আমরা যেটা ফর্মু, এটার মধ্যে ডিপ্লোপ্লাস্টিক অর্গানিজমস আইতোই না, ঠিক আছে না, তারা অলরেডি বাইরে। ক্লিয়ার? দে আর অলরেডি রিজেক্টেড ফ্রম হিয়ার। তো সিলোম আমরা কই এমন বডি ক্যাভিটি হুইচ ইজ লিন্ড বাই অর হুইচ ইজ কভার্ড বাই মেসোডার্ম। বুঝা গেছে? কভার্ড বাই মেসোডার্ম। তাইলে আমরা শুধুমাত্র ট্রিপ্লোপ্লাস্টিকের মধ্যে এই দুইটা ক্যাটাগরি পড়বো, ঠিক তো? এইবার কেটা হয়, কোনো কোনো অর্গানিজম দেখা যায় ট্রিপ্লোপ্লাস্টিক পড়তে আছে তো তিনটা লেয়ার রাখবো, ঠিক আছে, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, হ্যাঁ, মিডিলে তার হইছে বডি ক্যাভিটি। এই বডি ক্যাভিটিটার মধ্যে এই যে মেসোডার্মটা আছে, হে স্মল পাউচ বানাইলাই এরকম এরকম। ক্লিয়ার? এবার বডি ক্যাভিটিও আছে, মেসোডার্মও আছে, এটার লিগে আমরা এটারে উইদাউট সিলোম তো কইতে পারি না, এর লিগে আমরা এটারে কই সিউডোসিলোম। ক্লিয়ার? সিলোম আছে, মেসোডার্ম আছে, এটি হইছে মেসোডার্ম, এটি হইছে মেসোডার্ম, এর লিগে আমরা তারারে কই সিউডোসিলোম। তার মানে ট্রু সিলোম আবার কিরকম থাকবো তুইলে? ট্রু সিলোমটা থাকবো এই হইছে অ্যাক্টোডার্ম, এই হইছে এন্ডোডার্ম,
আর মেসোডার্মের দুইটা লেয়ার পাওয়া যাইব। ঠিক আছে, এই যে লেয়ারটা, এটা একটা লেয়ার মেসোডার্মের, আর এটা একটা লেয়ার মেসোডার্মের, আর এটা যেটা, এটা হইছে সিলোম। এই যে মিডিলের জায়গাটা, এটা হইছে সিলোম। তো এইখানে পারফেক্টলি আমার ডেফিনেশনের সাথে ফিট হবো যে সিলোম ইজ কভার্ড বাই মেসোডার্ম। তো এটা এটা হইছে আমার মেসোডার্ম। ক্লিয়ার? আর আমরা যে সিলোমটা দেখতেছি, দিস সিলোম ইজ কভার্ড বাই মেসোডার্ম ইন বোথ দ্য সাইডস। এর ভিতরে হইছে একটোডার্ম, সরি এন্ডোডার্ম। ক্লিয়ার? তো তারা আমরা একটু ট্রু সিলোমেট, যেমন কি আমরা বডির সিলোমের দুনো সাইড মেসোডার্ম দিয়ে সেটা কভার্ড। ক্লিয়ার? বুঝা গেছে নি? তো এটা হইছে সিউডোসিলোম আর এটা হইছে ট্রু সিলোম। তো সিউডোসিলোমেট আর ট্রু সিলোমেট যখন আমরা বুঝাই তখন আমরা অর্গানিজম স্টারে বুঝাই। ক্লিয়ার? আর যার বডিতে ডিপ্লোপ্লাস্টিক তারা তো অলরেডি বাইরে, তারা এটা ক্যাটাগরিতে আইতোই না, তারা বডিতে সিলোম নাই আমরা বলি। ঠিক তো? আচ্ছা, তো যদিও আমরা প্লাটিহেলমিনথেস পড়তাছিলাম, প্লাটিহেলমিনথেসের মধ্যে ট্রিপ্লোপ্লাস্টিক অর্গানিজমস তারা, বাট তারার মধ্যে কোনো সিলোম পাওয়া যায় না। এটা হচ্ছে একটা স্পেশাল এক্সেপশন, তোমার মনে রাখতে লাগবে। কারণ এখন যে আমি টেকনিকটা শিখাইছি ট্রিপ্লোপ্লাস্টিক আর ডিপ্লোপ্লাস্টিক দিয়ে মনে রাখার, তুমি যদি এটা শিখিলাও যে প্লাটিহেলমিনথেসের মধ্যে তো ট্রিপ্লোপ্লাস্টিক, তো তোমরা টিক করে আই যাবে যে প্লাটিহেলমিনথেসের মধ্যে সিলোম পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। এটা হচ্ছে একটা এক্সেপশন। ক্লিয়ার? তারা হচ্ছে অনলি ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল যার বডিতে কোনো সিলোম পাওয়া যায় না। ক্লিয়ার? এটা আমি লিখা দিছি যে নো বডি সিলোম অর বডি ক্যাভিটি অ্যাভেলেবল, পাওয়া যায় না তারা বডিতে। তারপরে কি তারা বডি ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন, মানে সামনা পিচ তারা ফ্ল্যাট। ক্লিয়ার? তারপরে কি তা এদার ফ্রি লিভিং অর প্যারাসাইটিক, বলে তারা ফ্রি লিভিং থাকবো এনভায়রনমেন্টের মধ্যে, জলের মধ্যে, আনিলে তারা প্যারাসাইটিক হইব। প্যারাসাইটিক মানে কি তা ক্ষতি করবো আমরা রে। ঠিক তো? ফর এক্সাম্পল প্ল্যানেরিয়া, এটা ফ্রি লিভিং। একটা এক্সাম্পল হচ্ছে ফেসিওলা হ্যাপাটিকা, এটা কয় লিভার ফ্লুক। ক্লিয়ার? ফেসিওলা হ্যাপাটিকা লিভার ফ্লুক, এটা ডিজিজ করে। টেপ ওয়ার্ম, আমরা স্মল ইন্টেস্টাইনে থাকে, যেটা লেগে কৃমির ওষুধ খাই আমরা। ঠিক আছে? তো একটু যদি তোমরা এনসিআরটিতে দেওয়া পিকচার্স দেখি, দেন এটা হচ্ছে প্ল্যানেরিয়া। ক্লিয়ার? আচ্ছা, প্ল্যানেরিয়ার পিকচার অবশ্য আমি এখানেও অ্যাড করছি, ওই যে এটা হচ্ছে প্ল্যানেরিয়া। তো প্ল্যানেরিয়া হচ্ছে প্রথম, মানে ইভলিউশনের পার্সপেক্টিভে দেখতে গেলে এটা খুব একটা ইম্পর্টেন্ট অর্গানিজম, বিকজ প্ল্যানেরিয়া হচ্ছে প্রথম অর্গানিজম যার মধ্যে চোখ আইছে। ক্লিয়ার? এর আগে কিন্তু কোনো অর্গানিজমের চোখ আমরা পড়তাম না। প্লাস এই ফাইলামের মধ্যে আর কোনো অর্গানিজম নাই যার মধ্যে চোখ আছে, শুধু এটাই আছে। ঠিক আছে? এটা কোয়া হয় রুডিমেন্টারি আইস বা আই স্পট। এটা অ্যাকচুয়ালি চোখ বলতে কি তা হে সব জিনিস দেখতে পারে না, এটা শুধু লাইটটা স্পট করতে পারে। ঠিক আছে? এর পরবর্তী সময় ইভলিউশনে আসে আজকের মতো চোখ আমরা রয়েছে, যেটা আইটা শুধু স্পট না, ডিটেক্ট করতে পারে, বুঝতে পারে, ইমেজ বুঝতে পারে। সেই ইমেজ বুঝতে পারে না, জাস্ট মানে লাইটটা স্পট করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো ইউ সি দিস ইজ দ্য প্ল্যানেরিয়া, দিস ইজ দ্য লিভার ফ্লুক অ্যান্ড দিস ইজ দ্য টেপওয়ার্ম। টেপওয়ার্ম বিশাল লম্বা থাকে, ফিতা কৃমি কয় এটারে, বিশাল লম্বা থাকে, এটা পুরা ইন্টেস্টাইনের সাইজে হয়ে যেতে পারে, এটা 7.5 মিটার। ক্লিয়ার? তার বডি এরকম সেগমেন্টের থাকে। হুম, পিছের কিছু সেগমেন্টের মধ্যে তার আন্ডা থাকে, এই সেগমেন্টে বেরিয়ে আসলে আবার নতুন টেপওয়ার্ম হয়ে যায়। তো বাক্কা বক্কর সকর আছে তার মধ্যে। ওই যে সাকার থাকে, এই সাকারটা এত ডেঞ্জারাস যে এই সাকার দিয়ে ইন্টেস্টাইনের ওয়ালের মধ্যে আমরা ধরিয়া বই থাকে। ঠিক আছে? একদম বেতলা ফ্ল্যাট, তো একটা চাপটা সুতার মতো ইন্টেস্টাইনের মধ্যে সাকার দিয়া হ্যাঁ বই থাকবো, আর এটা দিয়ে টানতে থাকবো নিউট্রিয়েন্টস, এলিকা প্যারাসাইটিক। ঠিক আছে? তো আর কি দা লিভার ফ্লুক, লিভার ফ্লুকের মধ্যে আছে এখানে সাকারটা অ্যাসিটাবুলাম কয়েডরে। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি পাওয়া যায়, আর তার এখানে একটা ওপেনিং থাকে যেটা দিয়ে এক্সক্রিটরি প্রোডাক্টস বের হয় বডির। ঠিক আছে? মানে অ্যানাল পোর আর কি এটা। ক্লিয়ার? তো এটা সম্বন্ধে ডিটেল ডিসকাশন তোমরা ক্লাস 11-এ পাইবা, মানে ডিটেলস মানে বিশাল ডিটেলস আর কি, বিশাল ডিটেলড। তো আপাতত শুধু তোমরা নাম শিখিয়েছি ভাই, যাতে এটা মনে থাকে যে প্ল্যানেরিয়া বলতে কোন ফাইলাম বুঝার, লিভার ফ্লুক বলতে কোন ফাইলাম বুঝার। ঠিক আছে? আচ্ছা, এটার নাম হয়েছে ওই ফেসিওলা হ্যাপাটিকা আর কি, ওই যে নামটা ফেসিওলা হ্যাপাটিকা লিভার ফ্লুকের নাম। লিভার ফ্লুকটা কমন নাম, ফেসিওলা হ্যাপাটিকা হয়েছে সাইন্টিফিক নাম। আচ্ছা, সাপ, সাপ না, তখন আমরা কৃমির থেকে বাইরেছি না, এটাও এক ধরনের কৃমি। দেখো নিমাটোডা, এটার নাম হচ্ছে দ্য ফাইলাম নিমাটোডা, যার ওয়ার্মসটি রাউন্ড ওয়ার্মস থাকে, মানে তারা একটু অ্যাবিলিটি থাকে, মানে তারা একটু টেন্ডেন্সি থাকে রাউন্ড হয়ে যাওয়ার আর কি। ঠিক আছে? আগেটা যখন ফ্ল্যাট থাকে, এটা রাউন্ড থাকে। ক্লিয়ার? তারার বডিটি সিলিন্ড্রিক্যাল থাকে। ক্লিয়ার?
তার বডি সিলিন্ড্রিক্যাল থাকে। আচ্ছা, তো দ্য বডি ইজ বাইলেটারালি সিমেট্রিক্যাল, অবভিয়াসলি তার বডিটা বাইলেটারালি সিমেট্রিক্যাল হইব, ঠিক আছে না? মিডল দিকে লাইন খিচলে লেফট অ্যান্ড রাইট সেম হইব। দিস অ্যানিমালস আর ট্রিপ্লোপ্লাস্টিক, আমরা ওখানে বুঝে লিখছি ট্রিপ্লোপ্লাস্টিক কিতা। তার মধ্যে সিউডোসিলম পাওয়া যায়। পড়মু, দেরি আছে। আপাতত একদম তুচ্ছ জীব থেকে আমরা মহান জীবে যাইমু আর কি, ঠিক আছে? তো দেখো, আমরা যখন ফাইলাম কর্ডাটাতে যাইমু তখনই গিয়া সেটা বিভিন্ন অর্গানিজমস ফর্মু, যেটি আমরা সচরাচর আশেপাশে অ্যাকচুয়ালি দেখতে পাই। ক্লিয়ার? কর্ডাটাতে গেলে এর আগ অব্দি আমরা একটু এইসব জিনিস দেখবো যেটি কোনো কোনো সময় রিয়েলি আমরা দেখতে পাই। তো দেখো, তারা বডি সিলিন্ড্রিক্যাল থাকে, আর তারা বডি ট্রিপ্লোপ্লাস্টিক, আর তারা বডিতে সিউডোসিলম থাকে, ঠিক আছে? একটু আগে যে কইছি সিউডোসিলম, তারা বডিতে সিউডোসিলম থাকে, বুঝা গেছে? তো প্রথম এর আগেরটা প্লাটিহেলমিনথিস, আমরা ট্রিপ্লোপ্লাস্টিক পাইছি কিন্তু সিলম থাকে না। এটা ট্রিপ্লোপ্লাস্টিক, এখান থেকে সব ট্রিপ্লোপ্লাস্টিক হইব। এটা একটু মানে যদি সিকোয়েন্স মনে রাখি দিতে পারো তো মনে রাখতে পারবে। প্লাটিহেলমিনথিস থেকে ট্রিপ্লোপ্লাস্টিক, তো এরপরে যতটা ফেমস সব ট্রিপ্লোপ্লাস্টিক। ক্লিয়ার? হে সিউডোসিলম, আগেটা সিলম নাই, এরপরে যেটা থাকবো সবটির মধ্যে সিলম আছে। ক্লিয়ার? হে হচ্ছে শুধুমাত্র একটা যার ট্রিপ্লোপ্লাস্টিক, আবার সিউডোসিলম ওই যে দেখাইছিলাম মেসোডাম পাউচের মধ্যে থাকে। আচ্ছা, মেনি কমন এক্সাম্পলস অফ প্যারাসাইটিক ওয়ার্মস বিলং টু দিস ফাইলাম। ক্লিয়ার? কমন প্যারাসাইট যেটি আমরা রোগ করে, ডিজিজ করে, বিশাল ক্ষতিকারক ডিজিজ করে, এই সমস্ত ডিজিজের যে প্যারাসাইটগুলো আছে এটা এই ফাইলামের মধ্যেই পড়ে। ক্লিয়ার? তো ফর এক্সাম্পল অ্যাসকারিস, এটা যে ফটোটা যেটা দেওয়া এটা অ্যাসকারিসেরই ফটো দেওয়া, ঠিক আছে? রাউন্ড ওয়ার্ম অ্যাসকারিস। তারপরে আরেকটা আছে উচেরেরিয়া, কিতা নাম? উচেরেরিয়া। এটা তো শুধু তোমরা ভাগ্যবালা যে শুধু অতটুক নাম পাইছো, এটা স্পেসিসের নাম আরো লম্বা, উচেরেরিয়া ব্রাঙ্কোফটি, এটার নামও লম্বা, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস। ক্লিয়ার? তো এটা শুধু আমরা অ্যাসকারিস অব্দি পাইছি, এটা উচেরেরিয়া অব্দি পাইছি। এবার তারা যে আমরা কইছি না কমন এক্সাম্পলস অফ প্যারাসাইটস, কিলিগা তারা প্যারাসাইট আর কিতা ডিজিজ তারা করে আমরা এটা দেখবো, এবং এটা আজকে আমরা লাস্ট টপিক হইব। যেহেতু আমরা অ্যানিমাল কিংডম পড়লাম সপ্তাহ একদিনে, মানে বহুত আস্তে 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 যেতে লাগবে, আনিলে সব মানে খিচুড়ি হয়ে যাবো আর কি মাথার মধ্যে, কিতা বলছি কিছু মনে থাকতো না। তো দেখো, অ্যাসকারিস আমরা ইন্টেস্টাইনের মধ্যে থাকে, ঠিক আছে? এরকম প্রচুর অ্যাসকারিস এরকম থাকে ইন্টেস্টাইনের মধ্যে, স্মল ইন্টেস্টাইনে, এবং অ্যাসকারিয়াসিস নামক রোগ করে অ্যাসকারিসে। এটা হচ্ছে এলিফ্যান্টাসিস রোগ, যেটা করে উচেরেরিয়ায়। ক্লিয়ার? উচেরেরিয়া ব্রাঙ্কোফটিয়ে এলিফ্যান্টাসিস রোগ করে। আবার এটারে ফিলারিয়াসিসও কয়। হ্যাঁ, পায়ের লিমফ্যাটিক সিস্টেম হ্যাম্পার করে, তাতে পাও ফুলি যায়, ঠিক আছে? তো শুধু পাও না, হাত হইতে পারে, বডি ডিফারেন্ট পার্টস হইতে পারে। তো এই যেখানে এফেক্ট করবো সেই জায়গাটা হইব। তো এটা একটা এক্সাম্পল আমি দিছি। এটা রোগটার নাম হচ্ছে এলিফ্যান্টাসিস, বিকজ এলিফ্যান্টার মতো বডি পার্টস হয়ে যায়, যেটা করে উচেরেরিয়া ব্রাঙ্কোফটিন নামের প্যারাসাইটে বা একটা ওয়ার্মে, যেটা বিলং করে নিমাটোডা ফাইলামের সাথে। ক্লিয়ার? ঠিক আছে। তো আমরা এত সময়ে কি কি জিনিস পড়ছি আজকে? ফাইলাম কি কি পড়ছি? প্রথমটা স্পঞ্জেস মানে পরিফেরা, তারপরে পড়ছি নিডারিয়া, তারপরে পড়ছি তাড়াতাড়ি পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, অ্যাসকেলমিনথিস। শেষ। কারেক্ট? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, ঠিক আছে? অ্যাসকেলমিনথিসও নাম এটার সেম হই, এলিগে আমি অ্যাসকেলমিনথিস কই দিছি। নিমাটোডা অ্যাসকেলমিনথিস সেম হই। নিমাটোডা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, এই চারটা পড়ছি। এরপরে আরো বাকি রয়েছে। ক্লিয়ার? প্রচুর। করডাটার উপরে পুরো আলাদা ক্লাস লাগবে। লাস্ট যে ফাইলাম আমরার যে ফাইলাম আমরার করডাটা, এটার উপরে পুরো সেপারেট একটা ক্লাস লাগবে, মানে পুরো 1 ঘন্টার উপরে এটার উপরে ডিসকাশন লাগবে শুধু এটার করডাটার। তো আমরা মোটামুটি আরো 3টা ক্লাস লাগবো শেষ করতে, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ, আজকের লেগে এতটুকুই আমরা।